অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে শিখেই উঠেছে পড়াশোনা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশুদের খাবার। ক্ষোভে ফুঁসছেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অভিযোগ, কামারগেরিয়া গ্রামের 84 নম্বর আইসিডিএস সেন্টারে বিল্ডিংয়ের অবস্থা বেহাল। ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ার পর এখন ভরসা ত্রিপলটুকু। ধুঁকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই কথা মানলেন পঞ্চায়েত সমিতির সভাপতিও। ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যদের। আমি বিডিও সাহেবকে জানিয়েছি, সিডিপিও সাহেবকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, সভাপতিকে জানিয়েছি, কাউকে জানাতে বাকি রাখিনি। মোটামুটি না কবে হাল ফিরবে আমরা এখনো বলতে পারছি না, আমরা জানিয়ে যাচ্ছি। এই যে পরিস্থিতি, জল ঝড় যাই কিছু হচ্ছে, ভাঙা ভুঙি রয়েছে, আমি ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়, ভিজে ভিজে রান্না করি, কাদায় বসে রান্না করি। বাচ্চারা আসতে পারছে নি, জল ঝড়ে জল পড়ছে, এইখানে তোমার সব কিছু মালপত্র কিছু রাখতে হয়নি, গরম। তারপরে তোমার বাচ্চা অন্য লোকের ঘরে চাল রাখতে হচ্ছে, ডাল রাখতে হচ্ছে, এখানে ইঁদুরে খেলিচ্ছে, রান্নার পরিস্থিতি খারাপ। কি করে বাচ্চারা কি করে আসবে এখানে বলো? আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, বিডিও সাহেব, সিডিপিও সাহেব, এসডিও সাহেবকে। সবাই ওই আশা দিচ্ছে হয়ে যাবে। 8 বছর ধরে এই আইসিডিএস এর পিছনে লড়ছি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে 84 নম্বর আইসিডিএস কেন্দ্র। ডিঙ্গাল এলাকার এই আইসিডিএস কেন্দ্রের বেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন। পাশে রয়েছে পুকুর, পুকুরের পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না। আর এই রান্না করতে এসে এখানকার কেন্দ্রের যে শিক্ষিকা থেকে রান্নি, তারা বলছেন প্রতিনিয়ত তারা আতঙ্কে থাকে। মনে হয় এই বুঝি কিছু ঘটনা ঘটে গেল। কিন্তু কেন এই ঘটনা? 10 বছর ধরে বেহাল পরিস্থিতি। ত্রিপলের ছাউনির তলায় হচ্ছে রান্না, আর স্কুল বিল্ডিংয়ের বেহাল অবস্থা। প্রতিনিয়ত এখান থেকে 80 থেকে 90 জন গর্ভবতী মা ও ছোট্ট শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু তবুও উদাসীন প্রশাসন। একাধিকবার এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আর এই নিয়েই বাড়ছে ক্ষোভ। প্রত্যেকেই বলছেন যে দ্রুত এই আইসিডিএস কেন্দ্রের হাল ফিরুক। কিন্তু কবে এই হাল ফিরবে কারো উত্তর নেই। আর সেই জন্যই ছোট্ট ছোট্ট শিশুদের এই আইসিডিএস কেন্দ্রে আসা বন্ধ করেছে পরিবারের সদস্যরা। এখন দেখা যাক কবে প্রশাসনের টনক নড়ে, কবে এই আইসিডিএস কেন্দ্রের হাল ফেরে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।